বন্ধুরা, ভালোবাসার মানুষটি যখন চোখের সামনে অন্য কারো হওয়ার প্রস্তুতি নেয়, তখন বুকের ভেতরের যন্ত্রণাটা ঠিক কেমন হয়? বড়ে খারকি ছোটি বহুয়ের আজকের এপিসোডে আমরা ঠিক এমন এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে চলেছি। একদিকে দুর্গাদেবী নিজের অহংকার আর জিদের বশে ছেলে ছোটুর জন্য নতুন বউ ঠিক করে ফেলেছেন, আর অন্যদিকে এই পুরো ঘটনাটি ঘটছে খোদ আহানার চোখের সামনে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, যে বাড়িতে আহানা এখন আশ্রয় নিয়েছে, ঠিক সেই বাড়ি থেকেই ছোটুর জন্য নতুন বউ পছন্দ করে এলেন দুর্গাদেবী। শুধু তাই নয়, আহানার মুখের ওপর তাকে চরম অপমান করে বুঝিয়ে দিলেন এই পরিবারে আহানার আর কোনো জায়গা নেই। কিন্তু আহানা কি সত্যিই সব মেনে নেবে, নাকি মামুর আনা নতুন বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়ে ছোটুকে চরম জবাব দেবে? ছোটু কি সত্যিই নিজের ইচ্ছায় বিয়ে করছে, নাকি মায়ের ইমোশনাল ব্ল্যাকমেইলের শিকার? আজকের ভিডিওতে পরতে পরতে লুকিয়ে আছে আবেগ, জিদ আর চরম নাটকীয়তা। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের গল্প আপনাকে চমকে দেবে। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই এক অদ্ভুত নীরবতা আর চাপা কষ্টের দৃশ্য। মামু আর আহানার মধ্যে এক গভীর আলোচনা চলছে। মামু অত্যন্ত ক্ষোভের সাথে আহানাকে জানান যে তিনি ছোটুর জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন। এই কথা শুনে আহানার বুকের ভেতরটা কেঁপে উঠলেও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। সে খুব শান্ত গলায় বলে, মামু, ছোটুর মা তো চাইবেনই তার ছেলের বিয়ে দিতে। ছেলে যখন রাজি, তখন আমার আর কি বলার থাকতে পারে? আমাদের তো আইনিভাবে বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, আমরা সবাই জানি আহানা বাইরে যতটা শক্ত, ভেতর থেকে সে ততটাই ভেঙে পড়েছে। মামু আহানার এই কষ্ট সহ্য করতে পারেন না। তিনি পরিষ্কার বুঝতে পারেন দুর্গাদেবী ইচ্ছা করে এই বিয়ের নাটক সাজিয়েছেন, শুধুমাত্র আহানাকে নিচু দেখানোর জন্য। মামু তাই আহানাকে বলেন, তুমি কেন চুপ করে সহ্য করবে? তুমিও নতুন করে জীবন শুরু করো। মামু জানান যে তার পরিচিত এক খুব ভালো পরিবার আছে, যারা কোনো লোভী নয়। সবচেয়ে বড় কথা, সেই ছেলের পরিবার এমন একজন মেয়েকেই খুঁজছেন যে জীবনে অনেক কষ্ট পেয়েছে, যাতে তারা তাকে সত্যিকারের সুখ দিতে পারে। এই কথা শুনে আপনাদের কি মনে হয়? আহানা কি রাজি হবে? না বন্ধুরা, আহানা পরিষ্কার জানিয়ে দেয় যে বিয়ে নামের এই সম্পর্কে তার আর কোনো বিশ্বাস নেই। তার বর্তমান লক্ষ্য শুধুই নিজের পায়ে দাঁড়ানো, আর সামনেই তার চাকরির পরীক্ষা। আহানা মনে করে নিজের সম্মান বজায় রাখতে গেলে চাকরি করাটা অত্যন্ত জরুরি। এরপর দৃশ্য চলে যায় সেই বড় বাড়িতে। দুর্গাদেবী এক গাল হাসি নিয়ে বাড়ি ফেরেন। বাড়ির সবাইকে ডেকে তিনি ঘোষণা করেন যে আগামী সপ্তাহেই ছোটুর বিয়ে। বাড়ির অন্য বউরা এবং পল্টু অবাক হয়ে যায়। সবাই জানতে চায় মেয়ে কেমন। দুর্গাদেবী গর্ব করে বলেন, মেয়ে একদম অপ্সরীর মতো সুন্দর। শুধু তাই নয়, মেয়ে বিয়ে পাশ হলেও একদম মাটির মতো নরম। এমনকি কেউ যদি তাকে চড়ও মারে, তবুও সে টু শব্দ করবে না। বন্ধুরা, একটু খেয়াল করলেই বুঝবেন দুর্গাদেবী আসলে আহানাকেই খোঁটা দিচ্ছেন। কারণ আহানা অন্যায়ের প্রতিবাদ করত, তাই দুর্গাদেবীর চোখে সে ছিল মুখরা। আর এখন তিনি এমন এক বউ আনছেন যে কোনো দিন তার কথার অবাধ্য হবে না। গল্পের এই পর্যায়ে আসি সবচেয়ে বড় টুইস্ট। দুর্গাদেবী জানান তিনি এই মেয়েটিকে আর কোথাও নয়, খোদ সতুদাদার বাড়ি অর্থাৎ মামুর গ্রাম থেকেই পছন্দ করে এসেছেন। এই কথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে, কারণ আহানাও তো এখন সেখানেই থাকে। বাড়ির লোকেরা বুঝতে পারে দুর্গাদেবী আসলে ইচ্ছে করেই আহানার সামনে গিয়ে এই কাজ করেছেন। দুর্গাদেবী নির্দয়ভাবে স্বীকার করেন যে হ্যাঁ, আহানা তাকে চা বানিয়ে দিয়েছিল, কিন্তু তিনি সেই চা ছুঁয়েও দেখেননি। তিনি চান আহানা নিজের চোখে দেখুক কিভাবে তার জায়গায় নতুন বউ সেজে গুজে এই বাড়িতে আসছে। এই সব কিছু যখন ঘটছে, তখন ছোটুর মনের অবস্থা কি? আমরা দেখতে পাই ছোটু আসলে এই বিয়ের জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত নয়। সে তার মাকে বলে, মা, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? আমরা তো কিছুদিন অপেক্ষা করতে পারতাম। কিন্তু দুর্গাদেবী কি আর এত সহজে ছাড়বেন? তিনি ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করেন। তিনি বলেন যে ছোটুর মন খারাপ দেখেই তিনি কথা দিয়ে এসেছেন আগামী সপ্তাহেই বিয়ের শুভ মুহূর্ত। এখন আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। তিনি তার শূন্য বাড়িটাকে আবার নতুন করে সাজাতে চান। মায়ের এমন জেদ আর কান্নাকাটির সামনে ছোটু একেবারে অসহায় হয়ে পড়ে। সে আর কোনো প্রতিবাদ করতে পারে না। কিন্তু প্রশ্ন হল, ছোটু কি সত্যিই এই নতুন মেয়েটিকে আপন করে নিতে পারবে? আর আহানা কি নীরবে চোখের জল ফেলে এই অপমান মেনে নেবে, নাকি নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে ভুল প্রমাণ করবে? সব মিলিয়ে এক টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সামনের দিনগুলোতে কি হতে চলেছে তা জানার জন্য আপনাদের অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকতে হবে। আর হ্যাঁ, এরকমই সুন্দর সুন্দর গল্পের বিশ্লেষণ নিয়মিত পেতে হলে এই পরিবারের একজন সদস্য হয়ে যেতে কিন্তু ভুলবেন না।